আপনাদের প্রতিনিধি দল হিসেবে জানিয়ে দিন। আমরা জানিয়ে দিই, কিন্তু প্রায় 30 মিনিট বা এর বেশি সময় পার হয়ে যাওয়ার পরে যখন পেজ বিজ্ঞপ্তি আসছিল না, তখন আমরা বলি যে আপনারা যে পেজ বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলেছিলেন আমাদেরকে অপেক্ষা করতে বললেন, কেন দিচ্ছেন না? তখন তিনি আমাদেরকে ডেকে নিয়ে বললেন যে আসলে এই বিষয়টি একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? তিনি বললেন যে হচ্ছে কোনো একজন ব্যক্তি, বিশেষ মন্ত্রণালয়ের কোনো একজন ব্যক্তি, তিনি নাকি বলেছেন যে যদি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য আজকে কমিটির নির্দেশ জারি করা হয় তাহলে বাকি 6 কলেজ মাঠে নামবে। তারা এই বই দেখিয়ে আমাদের এই প্রেসটি আটকে দিয়েছেন। তার প্রতিবাদে আমরা বলি যে আমরা এখানে প্রতিবাদ করব, এবং আপনারা কেন এটা করলেন? কারণ একটি রাষ্ট্রের একটি মন্ত্রণালয় যখন একটি প্রেস লিখে ফেলে, সেটি রিলিজ না করে কোন একটা ব্যক্তির ফোনের মাধ্যমে শুধুমাত্র সিদ্ধান্ত নেয় যে এই প্রেসটি রিলিজ হবে না, এটা কোনো মন্ত্রণালয় করতে পারে না। আমরা সিদ্ধান্ত নেই যে আমরা যে 14 জন গিয়েছিলাম, 14 জন আমরা অনশনে যাব এবং সেখানে আমরা উপদেষ্টা কার্যালয়ের সামনে বসে যাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়ায়, এবং পরবর্তী সময়ে আমরা আধা ঘন্টা বা বেশি সময় বসে থাকার কারণ পরবর্তী সময়ে রাষ্ট্রের যে অন্যান্য কর্তৃপক্ষ তারা আসেন এবং তারা আমাদেরকে আসলে বলেন যে হচ্ছে আমরা আপনাদের বিষয়টা দেখতেছি, এবং তারা আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করার একটি পর্যায়ে তারা হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যে ব্যক্তিবর্গ আছে রাষ্ট্রের, তাদের সঙ্গে কথা বলেন এবং তিনি এটা কনফার্ম করেন যে আগামীকাল সকালে প্রধান উপদেষ্টা, তার বিশেষ সহকারী এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের যে মিনিস্টার এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে মিনিস্টার এখন যে দায়িত্বপ্রাপ্ত আছেন ডক্টর এম আমিনুল ইসলাম, তিনি এই 4 জন তারা বসবেন ইন্টারনালি এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন তিতুমির কলেজকে তাদের দাবি এবং কিভাবে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় সে বিষয়ে তারা গবেষণা করবেন। তারা একটি সিদ্ধান্তে আসবেন এবং পরবর্তীতে আমাদেরকে সেই সিদ্ধান্তটি জানাবেন। আমাদের যে 14 জনের টিম আজকে গিয়েছিলাম তাদেরকে জানানো হবে। এই মর্মে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এটা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং তারা বলেন যে আপনারা এখন আপাতত, তারা আমাদেরকে অনুরোধ করেন যে আপনারা এখন আপাতত অনশন করেন না, আপনারা অনশন ভাঙেন এবং আপনারা এখান থেকে প্রস্থান করেন। দয়া করে তাদের যে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের নির্দেশে, আমরা এটাকে নির্দেশ না বলে এক প্রকার বলতে পারি অনুরোধ করেছেন তারা আমাদেরকে, কারণ তারা আমাদেরকে অনুরোধ করলেন যে আপনারা আপনাদের অনশন ভাঙেন। সেই পর্যায়ে আমরা আসলে রাষ্ট্রের যে কর্তৃপক্ষ তাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের অনশন ভাঙি এবং তাদের কথার ভিত্তিতে আমরা আগামীকাল সকালে যারা তাদের মিটিং করবেন সেই বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রয়েছি। এবং সেটি হচ্ছে আমাদের এই পর্যন্ত আপডেট সচিবালয় থেকে। দ্বিতীয় যে কথাটি, আমাদের এই পর্যায়ে আমরা আমাদের যে পরবর্তী কর্মসূচি এবং আমাদের চলমান কর্মসূচি সে বিষয়ে কিছু বলতে চাই। আজকে আমাদের চলমান কর্মসূচি চলাকালে, বারাসাত ব্যারিকেড মহাখালী চলাকালে কিছু সময় পার হওয়ার পরে একটি রেল আসে এবং সেটি এত দ্রুতগামী ছিল যেখানে আমাদের রেল লাইনের মধ্যে অনেকগুলো শিক্ষার্থী ছিল, সেখানে প্রায় 1-1.5 হাজার শিক্ষার্থী ছিল। তারা এত দ্রুতগামী রেল চালনা করছিলেন যেটার কারণে এখানে হাজার হাজার শিক্ষার্থী আহত হতে পারত। কিন্তু একটি পর্যায়ে তারা থেমে যান এবং কিছু শিক্ষার্থী বা কিছু লোক ওই জায়গায় হয়তো কিছু ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন। সেটির জন্য যে দুর্ঘটনাটি ঘটেছে এটি অনাকাঙ্ক্ষিত এবং এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং এই দায়ভার আমি মনে করি শিক্ষার্থীদের নয়, বরং সেই সকল কর্তৃপক্ষের যারা আসলে আমরা 14 তারিখে ঘোষণা করেছিলাম যে রেলপথ এই ব্যারিকেডের আওতায় থাকবে। তো বাকি 4 দিন গেল, 4 দিনের মধ্যে তারা সিদ্ধান্ত নিতে পারলেন না যে আসলেই আজকে সকালে রেল আসবে কিনা। তারা যদি আজকে সকালে রেলটি এই পথে না দিতেন, যদি না আসতো, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। অতএব তারা যে রেলটি দিলেন, রেলটি যে আসলো এটি তাদের একটি অপরিকল্পিত সিদ্ধান্ত হয়েছে। কারণ আমরা আগে জানিয়ে দিয়েছিলাম যে আগামীকাল 11টা থেকে রেলপথ অবরোধ থাকবে। তারা যেহেতু এই সিদ্ধান্তটি বিবেচনায় নেয়নি, এই কারণে হয়তোবা এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। তার জন্য আবার আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের পরবর্তী যে কর্মসূচি, আমরা এই মর্মে সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু তারা আমাদের সঙ্গে 9-6 খেলা শুরু করেছেন, মূলা ঝোলানো শুরু করেছেন, তাই আমরা আর মূলা খেতে রাজি না। আমাদের এই তিতুমির কলেজ ক্যাম্পাসে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কোন ধরনের পাঠদান এবং পরীক্ষা কার্যক্রম চলমান, অর্থাৎ আগামীকাল থেকে ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচি পালিত হবে। এবং এই ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচির আওতাভুক্ত থাকবে সকল ধরনের ক্লাস এবং পরীক্ষা বর্জন। এবং আমাদের চলমান কর্মসূচি বারাসাত ব্যারিকেড টু মহাখালী এটি চলমান থাকবে এবং এর আওতায় রেলপথ থাকবে। ধন্যবাদ সকলকে।
আরে আমিনুল কোশ্চেন আছে তো, এটা আমি বলে দিই, মুছায়া লিখছি। কোশ্চেন আছে, কোশ্চেন শুন। আপনি বললেন যে আগামীকাল বসার একটা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সেই আশ্বাসের প্রেক্ষিতে আপনারা, যেহেতু আপনাদের সরকার একটা আশ্বাস দিয়েছে, তারপরেও কেন আপনারা আন্দোলনে যাচ্ছেন? দেখেন, আমরা আন্দোলনে যাচ্ছি এই কারণে, তারা যে সিদ্ধান্ত আমাদের এই পর্যন্ত যে দিয়েছেন, আমাদেরকে মূলা ঝুলিয়েছেন, সেই মূলা ঝোলাতে আমরা খুবই বিরক্ত আসলে। কারণ এ ধরনের মূলা ঝোলানো আমাদের পছন্দ না। আমরা 24 জুলাইয়ের যে বিপ্লবী জনতা, তারা স্পষ্টতায় বিশ্বাসী। আমরা এরকম মূলা জনতা বিশ্বাসী না। আমরা স্পষ্ট জবাব চাই। এবং তারা বিভিন্ন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ের সুনালাপের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেন, এটি অত্যন্ত দৃষ্টিকটু। এবং এই কারণে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি। এবং আমাদের যে চলমান কর্মসূচি, সেটি চলমান আছে। কালকে আমাদের চলমান কর্মসূচি থাকবে, কিন্তু সে আওতায় রেলগেট থাকবে, কিন্তু সেই জায়গায় আমরা কখন যাচ্ছি সেই বিষয়ে আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেব। আমাদের সিদ্ধান্ত ছিল আমরা শুধু তারা যে বলছে পৃথিবীর গেট আমি নাম বলতে ইচ্ছুক না। শিক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তিনি নিশ্চিত করেছেন কোন একজন উপদেষ্টা ফোন দিয়েছিল, অতএব অবশ্যই তিনি উপদেষ্টা। আমাদের পরবর্তী কর্মসূচি যে রেলগেট অবরোধের ব্যাপারটি, সেটি টাইম আমাদের অতিথিমূলক থেকে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমার নাম আমিনুল ইসলাম, গণিত বিভাগ, বিশেষ বিশ্বাস। আজকের মতো কি এখানেই শেষ? আপনাদের অবরোধ চলছে, এটা কি আজকের মতো এখানেই শেষ? আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই শেষ। আজকের মতো আমরা এখানে ঘোষণাটা উইথড্র করো। শুনো, ঘোষণাটা উইথড্র করো। আমাদের ডিসিশনের বাইরে যায় না, বিভাগে করবো। একটা জিনিস কারেকশন করে নাও। আপনারা লিখতে 7 কলেজ দিতেন, আপনারা এখানে দেখছেন একারপর বলছেন আমরা 7 কলেজ না, কিন্তু বিশ্ববিদ্যালয় আছে, আপনাদের 6 কলেজের দাবি সেন্ট্রাল ইউনিভার্সিটি করা, আমাদের সাথে মিলাবেন না। 7 কলেজ লিখবেন না, আশা করি 6 কলেজ লিখবেন, কারণ তৃতীয় একটা শিক্ষার্থী ওখানে বলতে পারে না। আজকে হাজার তৃতীয় শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে দেখেছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি আপনারা আরেকটা জিনিস সেখানে যখন এই যে ট্রেনের ব্যাপারটা আছে, আপনারা অনেকে নিচ্ছেন। ট্রেনটা হলো কি, আমরা যখন ওখানে অবস্থান নিলাম, ট্রেনটা ছিল তার ভূমিকা আমাদেরকে দেখার পর ট্রেনটা শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল, রেল লাইন। তো ওনারা যদি আমরা যদি সবাই না যেতাম, কয়েক সেকেন্ডের বিষয়ে আপনারা সেই বিষয়টা লিখেন না, ওটা থেকে একজন ভিন্ন হচ্ছে, কিন্তু আপনাদের একজন ওটাই আপনার আর দ্বিতীয়ত আমাদের এখানে কিন্তু আমাদেরও কয়েকজন আহত হয়েছে, আমাদেরও কয়েকজন আহত হয়েছে, ট্রেনের সাথে মাথা বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা এটাও ক্লিয়ার করবেন, আর 6 কলেজ এবং কিন্তু আমাদের এটাও ক্লিয়ার করবেন। ধন্যবাদ।
আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। একটা ভুল মেসেজ হয়তো বা আনফরচুনেট আপনাদের কাছে চলে গিয়েছে, তখন ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের কালকের কর্মসূচি যেটি ঘোষণা করা, আমরা রেল গেটে কালকে অবস্থান নিচ্ছি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজকে সারা দিন আমাদের তিতুমিরের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে 11টা থেকে কিন্তু 4টা পর্যন্ত অবস্থান করেছে, আপনারা জানেন। যেহেতু আগামীকালকে আমাদের সাথে বসবে মূলা ঝোলাক অথবা যাই করুক, রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু বসার সিদ্ধান্ত এসেছে। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে মাঠে নামিয়ে দিয়ে জনদুর্ভোগ তৈরি করতে চাচ্ছি না। আমরা আগামীকালকে আমাদের তিতুমির পক্ষ থেকে সিদ্ধান্ত এটাই, তিতুমিরের ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এখানে কোনো পরীক্ষা, ক্লাস কোনো কিছুই সংগঠিত হবে না। এর বাইরে এবার যেটা পজিটিভ মেসেজ, আমরা রাষ্ট্রপক্ষের সাথে আলোচনায় যাচ্ছি, যদি সেখানে পজিটিভ মেসেজ না আসে, মনে রাখবেন শুধুমাত্র রেলগেট নয়, আমরা আরো এক্সট্রিম হতে বাধ্য হব। প্রস্তুতি এটা নিয়ে রাখুন, যদি পজিটিভ মেসেজ না দেয়, আমাদেরকে যদি মূলা ঝুলিয়ে বিদায় করে দেয়, আমরা হচ্ছে বৃহৎ কিছু করব। তবে ঘোষণা একটাই, আমরা কালকে রাজপথ অবরোধ করছি না। বলেন। বারাসাত ব্যারিকেড কর্মসূচি, একটি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। বারাসাত ব্যারিকেড কর্মসূচি এটি শুধুমাত্র আজকের জন্য ছিল না, এটা অনির্দিষ্টকাল ঘোষণা করা। যে পর্যন্ত তিতুমির বিশ্ববিদ্যালয় গঠিত না হবে, কমিশন গঠিত না হবে, আমাদের বারাসাত ব্যারিকেড কার্যক্রম চলতেই থাকবে। এটা এমন নয় আজকে বন্ধ হয়ে গেল। মেসেজ আবারও ক্লিয়ার করে দিচ্ছি, আগামীকাল তিতুমির ক্যাম্পাস, তিতুমির ঐক্যর পক্ষ থেকে এটাই ঘোষণা। এবং দ্বিতীয়বারও রিপিট করে দিচ্ছি একটা বিষয়, জনদুর্ভোগ এড়াতে আমরা আগামীকাল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে, দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমরা রেলপথ অবরোধ করছি না। আমরা মহাখালীতে অবস্থান নিচ্ছি না, তিতুমির ক্যাম্পাস গেটে অবস্থান নেব এবং সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। চূড়ান্ত সিদ্ধান্ত যদি না আসে, তাহলে আমাদের পূর্ব ঘোষিত জায়গায় আমরা ফেরত যাব। মেসেজটি শেষ হলো। আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় বারবার উল্লেখ করছি ভাই, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অনেক মিডিয়া এটা প্রচার হয়ে গিয়েছে, দয়া করে কন্ট্রোভার্সি তৈরি করবেন না। যখন আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী ঘোষণা করা হয়, 4 দিন আগে থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসন, ডিজিএফআই থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি দায়িত্ববান কর্মকর্তা বিষয়টি জানে। কিন্তু দুঃখের বিষয় হলো, তারা সবকিছু জেনেও আমাদের 11টার সময় কর্মসূচি পালন করার কথা, সেই সময় তারা ট্রেন ছেড়ে দেয়। এবং মহাখালী যখন সেই পয়েন্টে চলে আসে, তখন আমাদের ওখানে অবস্থান করছিল 4000 শিক্ষার্থী। এই মোমেন্টে ট্রেনের গতি বাড়িয়ে দেওয়ার কারণে পাশে যারা অবস্থান করছিল তারা ছুটে ছুটে চারদিকে পড়ে যায় এবং আমাদের সাধারণ শিক্ষার্থী 12 জন আহত হয়। 12 জন আহত হওয়ার কারণে সেখানে যারা আহত হয়েছিল ওখান থেকে হয়তোবা 2-1 জন ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা ঢিল ছুঁড়েছে। আপনারা এটাকে বিরোধী দিকে নিয়ে যাবেন না। এবং এখানে আহামরি এমন কোনো সিদ্ধান্ত আসেনি, আমাদের তিতুমির ঐক্য থেকে বা তিতুমির ক্যাম্পাস থেকে ঘোষণা আসেনি আমরা ট্রেনে আক্রমণ করব। আপনারা এই ইতিপূর্বেও অনেকগুলো নিউজ মিডিয়া এটি ঘোষণা করেছেন। আমরা সেই পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং কন্টিনিউ রয়েছে তাদের সেবা, তাদের চিকিৎসা নিয়ে আমরা কথা বলতেছি। আপনারা এটা প্রচার করবেন এবং আবারও দেশবাসীর কাছে আমরা এই বিষয়টি নিয়ে ক্ষমা চাচ্ছি। যারা এটিকে বাড়াবাড়ি করছেন, ইতিমধ্যে প্রেস রিলিজ করেছেন যে তিতুমির সন্ত্রাসী বাহিনীর সাথে, সে সন্ত্রাসী বাহিনীর এটাকে ট্রেনে আক্রমণ হয়েছে, এই বিষয়টি উইথড্র করে নেবেন। এখানে কোনো সন্ত্রাসী সংগঠন নেই, এটা তিতুমিরের এবং প্রাণের দাবি পরিষ্কার করে দেওয়া। আমি মাহমুদুল হাসান মুক্তার।
আমরা একটা জিনিস বারবার উল্লেখ করেছি, এখন পর্যন্ত আমরা গঠন কাঠামোর দিক থেকে 7 কলেজের অন্তর্ভুক্ত, এটা আপনারা প্রত্যেকেই জানেন। বাকি 6 কলেজের সাথে আমাদের পার্সোনাল কোনো ক্ল্যাশ নেই। তারা বিগত সংগ্রামে দাবিতে আমাদের সাথে ছিল, তাদের জন্য আমাদের শুভকামনা। কিন্তু এর সাথে একটা মেসেজ ক্লিয়ার করে দেওয়া দরকার, তিতুমির এককভাবে বিশ্ববিদ্যালয় চাচ্ছে, তাদের সাথে নেই। আজকেও মন্ত্রণালয় থেকে যখন আলোচনা এসেছে, তারা কিন্তু বারবার উল্লেখ করতে চেয়েছেন বিষয়টা, এবং আগামীকালকে আমরা এটাই প্রস্তাব রাখবো, তিতুমির একাই বিশ্ববিদ্যালয় হচ্ছে, আদার কোনো কিছু নয়। মেসেজটি আপনারা সকলে পৌঁছায় দিবেন। আগামীকাল কর্মসূচি আমাদের প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাদের ভিতরে কন্ট্রোভার্সি হতে পারে। তারা অবশ্য সিদ্ধান্ত নিচ্ছে এমন না, শুধুমাত্র প্রধান উপদেষ্টা তিনি সরাসরি সিদ্ধান্ত জানাবেন বাকিদের, যে 4 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আমাদের সাথে বসে বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত দিয়ে দিবে। এটাই হচ্ছে মূল আলাপ। প্রধান এখনো অলরেডি কথা ছড়ে গিয়েছে যে আমরা প্রধান উপদেষ্টার সাথে বসছি, প্রধান উপদেষ্টা তার মতামত জানাবেন এবং বাকিরা আমাদের সাথে আলোচনা করবেন, এটাই সিদ্ধান্ত হচ্ছে, বাইরে রাষ্ট্রবিজ্ঞান। আমরা আজকের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনার নাম আর ইয়া বলতে হবে। আগামীকাল আপনাদের এভাবেই এই সামনে অবস্থান থাকবে, ওইখানে থাকবে।